নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজ তোমরা প্রত্যেকেই জানো ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস 2026-এর নোটিফিকেশন বেরিয়ে গেছে অনেকদিন হলো। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি কত, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এডিট উইন্ডো তোমরা পাবে কি পাবে না, এবং প্রিপারেশনটা কিরকম ভাবে নেবে। ঠিক আছে, দেখো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে নোটিফিকেশন অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে কবে থেকে বলো দেখি। এপ্রিলের 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ তোমাদের চলবে মের 20 তারিখ 2026। তাই প্রত্যেকে ফর্ম ফিল আপটা করবে খুব শীঘ্রই। মোটামুটি আমি তোমাদেরকে বলছি মে মাসের 10 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা কিন্তু করে নেবে। পরে সার্ভার জ্যাম থাকতে পারে, আরো অন্যান্য সমস্যা হতে পারে। ফর্ম ফিল আপ করার সময় যতটা সম্ভব অ্যাকিউরেসি রাখা দরকার। চেষ্টা করবে যে 100% অ্যাকিউরেসির মাধ্যমে ফর্ম ফিল আপটা করার। আর না হলে তোমরা এডিট উইন্ডো পাবে 22 থেকে 28 মে এর মধ্যে। 22 থেকে 28 মে, এটা ভাবে কি এডিট উইন্ডো। ঠিক আছে, তাহলে হচ্ছে এই হচ্ছে একটা বেসিক ইনফরমেশন যে এপ্রিলের 30 তারিখ থেকে মের 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। লাস্ট ডেটের অবশ্যই অপেক্ষা করবে না, আগেই ফর্ম ফিল আপ করবে, অ্যাকিউরেসি রাখার চেষ্টা করবে। না হলে এডিট উইন্ডো তোমরা পাবে, অবশ্যই পাবে। ঠিক আছে, এরপর প্রশ্ন হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা কিরকম প্যাটার্ন হবে। কিছু নতুন প্যাটার্ন তোমাদের দেখতে পাবে, কিছু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আগের পরীক্ষার তুলনায় কিছু পরিবর্তন হয়েছে। যেমন বর্তমানে এই যে পরীক্ষাটা হবে তোমাদের 3টা ধাপের মধ্যে তোমাদের সিলেকশন হবে। প্রথমত প্রিলিমিনারি টেস্ট হবে, প্রিলি পাস করার পর তোমাদের হবে ফাইনাল টেস্ট, যেটাকে আমরা মেন্স বলবো, এবং তারপর হবে তোমাদের পার্সোনালি টেস্ট বা যেটাকে আমরা বলি ভাইবা বা ইন্টারভিউ। ঠিক আছে, মানে 3টা প্রসেসের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে। তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষাটা রয়েছে সেখানে টোটাল 200 নাম্বারের পরীক্ষা হবে। কি থাকবে? 200 নাম্বারের পরীক্ষা হবে। তার মধ্যে 150 নাম্বার থাকবে কিসের জন্য? জেনারেল নলেজের জন্য। আর 50 নাম্বার থাকবে এরিথমেটিক। কিসের জন্য থাকবে? এরিথমেটিক। তার মানে আমরা এটা বুঝতেই পারছি স্যার সময়টা অনেক কম, 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টার মধ্যে 200টা কোশ্চেন। ঠিক আছে, 90 মিনিটে 200টা কোশ্চেন। বুঝতে পারছো? একটা কোশ্চেনের জন্য 1 মিনিট সময়ও পাচ্ছ না। এই যে জেনারেল নলেজ, এটাতে কিন্তু ওয়েটেজটা খুব ভালো রয়েছে। এখান থেকে তোমাদের সিলেকশন হবে জেনারেল নলেজে। আবার যদি মেন্সের দিকে চলে আসি তখন ইংলিশ থাকবে তোমার 150 নাম্বারের, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মানে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি 150 নাম্বার, আর জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক এটা থাকবে 150 নাম্বার। মানে তুমি মেন্সের দিকেই যাও বা প্রিলির ক্ষেত্রে দেখো, জিকে হচ্ছে তোমাদের একটা কি বলবো কিং মেকার। জিকে হচ্ছে কিং মেকার। জিকে কিন্তু কিং মেকার, জিকে ছাড়া তোমাদের পসিবল নয়। তাহলে প্রথমটা হচ্ছে 200 নাম্বারে, এটা থাকবে তোমাদের কোয়ালিফাই নেচার, কোয়ালিফাইং নেচার। ঠিক আছে, মানে এটা পাস করলেই হলো। তোমাদের যে সিলেকশনটা হবে, সিলেকশনটা হবে এই পরীক্ষাটার উপর বেসড করে। কিন্তু এই পরীক্ষাটা দিতে গেলে তোমাদেরকে প্রথমে কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা বুঝতে পারলাম যে পরীক্ষাটা কিরকম ভাবে হবে। আমাদের কাছে সিলেবাস কি রয়েছে দেখো। সিলেবাস যেটা দিয়েছে সেখানে বলছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আমাদের জিকের মধ্যে যতগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো হবে। জিকের মধ্যে কি কি সাবজেক্ট থাকে? জিকের মধ্যে যে সাবজেক্টগুলো থাকে সেটা হচ্ছে প্রথমে স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। এইখানেই খেলা হবে তোমাদের সাথে। কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে খেলা করার জায়গা। এটা কিন্তু তোমাদেরকে পশ্চিমবঙ্গ বেসড কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। পশ্চিমবঙ্গ বেসড কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক জিকে থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। তারপর কি থাকবে? পলিটি, ইকোনমিক্স, ঠিক আছে, সায়েন্স, আর কি থাকবে? হিস্ট্রি আর জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে তোমাকে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, আবার ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি পড়তে হবে। ঠিক আছে, জিকে সিলেবাসটা কিন্তু হিউজ সিলেবাস। হিস্ট্রির মধ্যে যেমন তোমরা কমপ্লিট হিস্ট্রি পড়বে, তার মধ্যে বেশিরভাগটা আমাদেরকে মডার্ন হিস্ট্রি সম্বন্ধে পড়তে হবে, এবং আমাদের বেঙ্গলের যে ইতিহাস সেই সম্বন্ধেও একটা নলেজ আমাদেরকে রাখতে হবে। মানে জিকের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের টপিক। তো
তো কমপ্লিট জিকেই তোমাদেরকে পড়তে হবে একদম। ডাব্লিউবিসিএস যে লেভেলের পরীক্ষা, সেই পরীক্ষার লেভেল অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে। স্ট্যাটিক জিকে থেকে ভালো নাম্বার পাবে, কারেন্ট অ্যাফেয়ার্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। পরীক্ষা তোমাদের কবে হবে এখনো কোনো ঠিক নেই, মোটামুটি তোমরা, আমি এটুকু বলতে পারি, আপাতত তোমাদের কাছে 5 থেকে 6 মাস সময় অবশ্যই থাকবে পরীক্ষার জন্য। অবশ্যই এই সময়টা কাজে লাগাতে হবে। জিকে যদি তোমাদেরকে প্রিপারেশন নিতে হয়, যে জিকে আমি কমপ্লিট প্রিপারেশন নেব, তাহলে আমি দেখো সহজ ভাষায় বলছি, তোমরা অনেকেই হয়তো রিপিটার রয়েছে, রিপিটারদের জন্য এটা খুব সহজ হবে। এক, কি করতে হবে, ডাব্লিউবিসিএস পরীক্ষার যত রকম জিকে কোশ্চেন রয়েছে লাস্ট 5 ইয়ার, এইগুলো করে যাবে। রিপিটেড কোশ্চেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুব আসে, রিপিটেড কোশ্চেন। দুই, ডাব্লিউবিপিএসসির যে কোশ্চেনগুলো রয়েছে, যেমন ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পরীক্ষার আগের বছরের যে পরীক্ষা, এটার যে লাস্ট 5 ইয়ার রয়েছে, এগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। নতুন কোশ্চেন পড়ার আগে 5-5-10 বছরের কোশ্চেন তোমাদেরকে করতে হবে। ডাব্লিউবিসিএস আর ডাব্লিউবিপিএসসি যতগুলো পরীক্ষা হয়েছে, এখান থেকে কোশ্চেন কিন্তু রিপিটেড কোশ্চেন তোমরা পাবেই। তারপরে কি করতে হবে, তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে পড়তে হবে, মানে মিনিমাম তোমাকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হবে, ঠিক আছে। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সেখানে ওয়েস্ট বেঙ্গল বেসড। মানে কি, যদি তুমি মিসলেনিয়াসের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তাহলে তোমাকে হিন্দি টিচারের কাছে পড়া চলবে না, বাংলা টিচার যারা পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য প্রিপারেশন করায়, এরকম জায়গা থেকে তোমাকে পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে কি করতে হবে, প্রথমে পিওয়াই কি করতে হবে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে একটা হিউজ সিলেবাস, ঠিক আছে। স্ট্যাটিক জিকে এর থিওরি তোমাকে ভালো করে জানতে হবে। স্ট্যাটিক জিকে কিন্তু খুব ডিটেলস আসবে না, বেসিক কোশ্চেন আসবে, কিন্তু একটুকু ভালোভাবে থিওরিটা পড়া থাকতে হবে, ঠিক আছে। হিস্ট্রি এবং জিওগ্রাফি, হিস্ট্রিটা যেমন পড়ো সেরকমই পড়বে, তবে তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে বেঙ্গলের ইতিহাসটাকে একটু ভালো করে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন পাবে। আর এখানে ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফি, সেটা কিন্তু পড়তে হবে ভাই। ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, ভারতের জিওগ্রাফি এবং ওয়ার্ল্ড ম্যাপ একটু পড়তে হবে। এখানে শুধুমাত্র যে জিওগ্রাফি পড়ে গেলাম তা নয়, এখানে ওয়ার্ল্ড ম্যাপটাও তোমাকে পড়তে হবে। ওয়ার্ল্ড ম্যাপ থেকেও কোশ্চেন তোমরা পাবে, বিভিন্ন ধরনের যে উক্তি, এই উক্তি কোশ্চেনগুলো দেখবে বিগত বছরে খুব এসেছে, উক্তিগুলোর দিকেও নজর দিতে হবে, ঠিক আছে। তো এই প্রিপারেশনটা তোমরা কিভাবে করবে, এই প্রিপারেশনটা আমি তোমাদেরকে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আস্তে আস্তে করাবো। প্রথমে আমরা পিওয়াইকিউ দিয়ে শুরু করব। ডাব্লিউবিসিএস এর যে পিওয়াইকিউ রয়েছে লাস্ট 5 ইয়ার, সেটা আগে কমপ্লিট করব 5টা ক্লাসের মধ্যে। তারপর ক্লার্কশিপের যে পিওয়াইকিউ রয়েছে লাস্ট 5 ইয়ার, সেটা কমপ্লিট করব। মানে এটার জন্য তোমাদের 15টা ক্লাস হবে, ঠিক আছে। সমস্ত পিওয়াইকিউ কমপ্লিট হয়ে যাবে। যারা প্রিপারেশন নিতে চাইছো ডাব্লিউবিপিএস এর, আমি তাদেরকে বলবো প্রথমত এই 15টা ক্লাস করো। 15টা ক্লাস করার পর বুঝবে যে কিরকম প্রিপারেশন তোমাদের হবে। তারপর আমি তোমাদের শুরু করব ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, একদম প্রথম চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত। এটাতে তোমাদের থিওরিও পড়াবো, তার সাথে এমসিকিউ করাবো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, দেখো সব সাবজেক্টের কিন্তু আমি থিওরি পড়াবো না, এখানে প্রথমে পিওয়াইকিউ করাবো, তারপর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে থিওরি সেটা তোমাদেরকে পড়াবো, এবং তারপর নিয়ে আসবো প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট মানে আগামী যদি 3 মাস সঠিকভাবে এখানে এর সাথে যুক্ত থাকো, প্রত্যেকটা ক্লাস করো, কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা এখন দিতে পারছি না, তবে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ব্যবস্থা আমি করবো, ঠিক আছে। এরপর রয়েছে ভ্যাকেন্সির কথা। দেখো ভ্যাকেন্সি কত রয়েছে সেই সম্বন্ধে এখনো কোনো নোটিফিকেশন আসেনি। ভ্যাকেন্সি কত রয়েছে এই নোটিফিকেশন কিন্তু এখনো আসেনি, তাই কত হবে আমি একটা এক্সপেক্টেড বলে দিলাম, এমন কোনো প্রয়োজন নেই। প্রিপারেশন শুরু করো, ভ্যাকেন্সি খুব ভালো ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে। চলো টাটা। আচ্ছা, যারা প্রিপারেশন নিতে চাইছো তারা একটা কাজ করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে মানে আগামী দিনে যে সমস্ত নোটিফিকেশন আসবে সেগুলো জানতে পারো, এবং প্রিপারেশনে আমাদের সাথে যুক্ত হতে পারো। বিনামূল্যে প্রিপারেশন, কোনো পয়সা লাগবে না, কোনো ব্যাচ কিনতে হবে না। প্রথম 15টা ক্লাস করার পর তোমরা বুঝতে পারবে যে কিরকম প্রিপারেশন হচ্ছে, ঠিক আছে।